নমস্কার, আমি সৌম্য রায়। আমাদের রায় ফ্যামিলিতে আমি, আমার বাবা, মা, আমার স্ত্রী এবং দাদাই আর দিম্মাকে নিয়ে আমাদের ভরা সংসার। আমার বাবা পেশায় একজন ব্যবসায়ী, মা একজন হাউসওয়াইফ। আমি এখন বাবার ব্যবসায় সামলাই। দাদা এসে ছোট্ট একটা মিষ্টির ব্যবসা আজ পুরো কলকাতা শহরে অনেক নাম করেছে। আমার স্ত্রী মিষ্টি, খুবই চঞ্চল আর দুরন্ত, হাতে পায়ে লক্ষ্মী বলা যেতে পারে, কিন্তু ও আমাদের সকলের চোখের মণি আর আমার হৃদয়ের রানী। আমরা দুজনে একে অপরকে না দেখেই বিয়েতে রাজি হয়েছিলাম। মা বাবাকে বলে দিয়েছিলাম, তোমরা আমার জন্য যাকে ভালো মনে করবে তাকেই আমি বিয়ে করব। সেইভাবেই আমাদের বিয়ে হয়। আমরা খুব ভালোভাবে ছিলাম জানেন তো, কিন্তু ওর গোপাল তার কাছে ডেকে নিল, চলে গেল ও আমাকে ছেড়ে। আজ থেকে প্রায় 1 মাস আগে সে চলে গেল আর রেখে গেল তার আর আমার মেহুলকে। আমার এই 1 মাসের মেয়ে মাতৃহারা। মেহুল হওয়ার পরের দিনই হঠাৎই জানতে পারলাম মিষ্টি যে কেবিনে ছিল সেই কেবিনে আগুন লেগে গেছে। ছুটে তার কাছে যেতে চাইলেও আমাকে কেউ যেতে দেয়নি। সেই ওয়ার্ডে সমস্ত মহিলার মৃতদেহ পাওয়া গেলেও মিষ্টির মৃতদেহ কিন্তু পাওয়া যায়নি। আমার বাবা মা চেয়েছিলেন যে যেন আমি ওর শ্রাদ্ধানুষ্ঠানের কাজটা অন্তত করি, কিন্তু আমি কখনোই চাইনি সেটা। প্রায় 1 মাস হতে চলল, আমি এখনো মিষ্টির ফিরে আসার অপেক্ষারত। হঠাৎ কলিং বেলের শব্দে আমার ঘোর কাটলো। ভাবলাম মা আর দিম্মা এসেছে মেহুলকে দেখতে। মিষ্টি চলে যাওয়ার পর থেকে আমি আর মেহুল একাই একটা ফ্ল্যাটে থাকি, আর মা আর দিম্মা রোজই আসেন মেহুলের সাথে দেখা করতে। আমার কোলে শুয়ে আছে মেহুল, ওকে দেখতে ওর মায়েরই মতো, গুবলু গাবলু, চোখগুলো টানা টানা আর মাথা ভর্তি মায়ের মতো চুল। এইসব ভাবতে ভাবতেই মেহুলকে কোলে নিয়ে নিচে নেমে এসেছি। ম্যাডামকে কোল থেকে নামালেই চিৎকার শুরু করে দেবে। অগত্যা ওকে নিয়ে এসে দরজাটা খুলে দিলাম। দরজা খুলে আমি বেশ খানিকটা অবাক হয়ে সামনের মানুষটার দিকে তাকিয়ে রইলাম। আমার সামনে মিষ্টিকে দাঁড়িয়ে থাকতে দেখে আমি ভাবলাম হয়তো আমি ভুল দেখছি। সেটা ভেবে ঘরের ভিতর চলে আসতে গেলে মিষ্টি ছুটে এসে মেহুলকে আমার কাছ থেকে নিয়ে নিল। এতে আমি আরো অবাক হলাম। দেখলাম সে মেহুলকে তার বুকের মধ্যে আগলে নিয়ে আদর করে দিচ্ছে, আর মেহুলও তার দিকে তাকিয়ে মাঝে মাঝে হেসে উঠছে। ভালো করে খেয়াল করে দেখলাম মিষ্টির চোখে জল। হঠাৎই 7 বাজে না ভেবে ডেকেই ফেললাম, মিষ্টি। আমার ডাক শুনে সে ফিরে তাকালো আমার দিকে আর আমার সামনে এসে বলল, বাবাই তুমি ঠিক আছো? বলে সে আমাকে জড়িয়ে ধরল আর মিষ্টির সঙ্গে ঘটে যাওয়া হসপিটালের সেই অগ্নিকাণ্ডের কথা বলতে শুরু করলো। আমি তাকে মাঝপথেই চুপ করিয়ে দিয়ে বললাম, আমি চাই না সেই দিনটার কথা মনে করতে। আমি চাই সেই দিনটা যেন আর কখনো ফিরে না আসে। মিষ্টি চুপ করে রইল আর একভাবে তাকিয়ে রইল মেহুলের দিকে। এইভাবেই এক হলাম আমরা। আবার কে বলেছে ভালোবাসা হারিয়ে গেলে ফিরে পাওয়া যায় না? মন থেকে ভালোবাসলে ঈশ্বরও তাদের আলাদা করতে পারে না। ভালো থাকুক সকল সৌম্য এবং মিষ্টিরা। কণ্ঠে মৌমিতা দাস।